বর্তমানে দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত গরম শুধু অস্বস্তি সৃষ্টি করে না, বরং এটি আমাদের শরীরের জন্য মারাত্মক ঝুঁকিও তৈরি করতে পারে। অনেকেই বুঝতে পারে না যে গরমের কারণে শরীরে পানি শূন্যতা, হিট এক্সটেনশন, এমনকি হিট স্ট্রোক পর্যন্ত হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব অতিরিক্ত গরমে কী কী সমস্যা হতে পারে, কী খাবার বেশি খেতে হবে, কোন খাবার এড়িয়ে চলতে হবে এবং গরমে সুস্থ থাকার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। অতিরিক্ত গরমে কী কী সমস্যা হতে পারে? যখন শরীর থেকে অতিরিক্ত ঘামের মাধ্যমে পানি ও লবণ বের হয়ে যায়, তখন দেখা দিতে পারে অতিরিক্ত তৃষ্ণা, মাথা ব্যথা, মাথা গুঁড়া, দুর্বলতা ও ক্লান্তি, বমি বমি ভাব, প্রস্রাব কমে যাওয়া, শরীর গরম হয়ে যাওয়া, যা হতে পারে হিটস্ট্রোকের লক্ষণ। গরমে কোন খাবার বেশি খাবেন? প্রথমত তরমুজে প্রায় 90% বেশি পানি থাকে। শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, পানি শূন্যতা ও ক্লান্তি দূর করে। যদিও এখন তরমুজ এই সিজনে পাওয়া যায় না, তারপরে যদি পাওয়া যায় তাহলে এটি খাওয়া ভালো। দ্বিতীয়ত খেতে পারেন শসা গরমের অন্যতম সেরা একটি খাবার। এটি শরীরের পানি ঘাটতি পূরণ করে, পাশাপাশি খাদ্য হজমে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখে। তৃতীয়ত ডাবের পানি। এটি একটি প্রাকৃতিক ইলেকট্রোলাইটের অন্যতম উৎস। শরীরের লবণ ও পানির ভারসাম্য বজায় রাখে, দুর্বলতা কমায়, ডিহাইড্রেশন প্রতিরোধ করে। পাশাপাশি খেতে পারেন লেবুর শরবত। লেবুর শরবতে কী থাকে? প্রচুর পরিমাণে ভিটামিন সি, শরীরকে যা সতেজ রাখে এবং পানি শূন্যতা পূরণ করে। এবং যারা মাঠে ঘাটে কাজ করেন তারা গরমের মধ্যে নর্মাল স্যালাইন খেতে পারেন। এছাড়াও মৌসুমি ফল আছে, যেমন কমলা, মাল্টা, আনারস, পেয়ারা। এই ফলগুলো রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, শরীরে পানি ও পুষ্টি সরবরাহ করে। এছাড়া শাক সবজি যেমন লাউ, ঝিঙে, পটল, করলা, চাল কুমড়া ইত্যাদি সহজে হজম হয়, শরীরে অতিরিক্ত গরম অনুভূতি কমায়, তাই এই জাতীয় শাক সবজিগুলো খেতে পারেন। এছাড়া হালকা খাবার যেমন খিচুড়ি, ভাত, সবজি, মাছ, ডাল ইত্যাদি খেতে পারেন। এই খাবারগুলো সহজে হজম হয়, শরীরে অতিরিক্ত চাপ সৃষ্টি করে না। গরমে কোন খাবার কম খাবেন বা এড়িয়ে চলবেন? অতিরিক্ত তেলযুক্ত খাবার, ফাস্ট ফুড, অতিরিক্ত ঝাল খাবার, কোমল পানীয়, অতিরিক্ত চা বা কফি, এই সকল খাবার শরীরে পানি শূন্যতার ঝুঁকি বাড়াতে পারে, তাই এ ধরনের খাবারকে এড়িয়ে চলতে হবে। গরমে সুস্থ থাকতে হলে কি করবেন? দুপুরে রৌদ্রের মধ্যে বাইরে অপ্রয়োজনে যাওয়া যাবে না। হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরতে হবে, ছাতা বা টুপি ব্যবহার করতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে, শিশু ও বয়স্কদের বিশেষ করে যত্ন নিতে হবে এবং দীর্ঘ সময় রোদে কাজ করলে নিয়মিত পানি পান করতে হবে। মনে রাখবেন, গরমে শুধু পানি পান করলেই হবে না, সঠিক খাবার নির্বাচন করাও খুব গুরুত্বপূর্ণ। তরমুজ, শসা, ডাবের পানি, লেবুর শরবত এবং মৌসুমি ফল আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার পরিবারকে সচেতন করুন। ধন্যবাদ সবাইকে।